এগুলো কি বলুন তো, কদিন আগে দেখিয়েছিলাম ছেলে ছোট একদম ঘুষো চিংড়ি নিয়ে আসছে, সেইগুলো। তাই এত চিংড়ি মাছ তো আর বড়া ভেজে খাওয়া যায় না। মাঝে একদিন আমি প্যাঁচকলিতে দিয়ে রান্না করেছি, খুব সুন্দর টেস্ট লেগেছিল। আর আজ সর্ষের তেল দিয়ে, তো আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন, আমি আজকে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি কড়া করে। তো এবার দিয়ে দেব কাঁচা টমেটো। টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দেবো একটু লবণ, একদম কমে অল্প একটু হয়ে যাবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিরা। ব্যাস, এইটার যা স্বাদ হবে না বন্ধুরা, দারুণ। ঢেকে ঢেকে শুকনো শুকনো করে রান্না করবে, একটু নিভু নিভু আছে। বসিয়ে দিচ্ছি ছোটো কড়াইতে। তো এবার ঢেকে দেব, ওর মতন হতে থাক। কি বলুন, একদম শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। এই হচ্ছে কাঁচা টমেটোর রেসিপি। আমরা ভীষণ ভালো খাই। অনেকে ছোট ছোট ল্যাঠা মাছ, শোল মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে। রুই কাতলাটা এখন খুব একটা আমরা খাই না, যারা ভালো খান তারা দিতে পারেন। ছোট পুঁটি মাছ দিয়েও করা যায়। তো টাটা। আস্তে আস্তে চিংড়িটা খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে। চিংড়ি দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করে নিলাম। দেখুন কড়াইতে ধরছিল না, এখন কমে একদম একটুখানি হয়ে গেছে। আরও আর একটু কমে যাবে, আর একটু কমিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এভাবেও নামানো যায়, আমি আর একটু টানাবো। চিংড়িকে কিন্তু দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। দূরবীন দিয়ে, যে একটু দূরবীন দিয়ে দেখতে হবে চিংড়িগুলো। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো? টাটা।